আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 17 মে 2026 রবিবারের খুবই গুরুত্বপূর্ণ মেঘ বৃষ্টি, কালবৈশাখী, শিলাবৃষ্টি, ঘূর্ণিঝড় এবং আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আগামী 24 ঘন্টার মধ্যে দেশের 9টি জেলার উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টির কমলা সতর্কতা এবং দু-একটি জেলার উপর তীব্র বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি নিয়ে লাল সতর্কতা জারি করল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, শেরপুর, কিশোরগঞ্জ, নেত্রকোনা, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট সহ দেশের কয়েকটি অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টির সঙ্গে মৌলভীবাজার ও সিলেট বিভাগের কয়েকটি অঞ্চলে তীব্র বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের একেবারে লাল সতর্কতা জারি করল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ভারী বৃষ্টিপাত এবং উজানি পানিতে ডুবে যেতে পারে দেশের উত্তর পূর্ব কয়েকটি অঞ্চল, নষ্ট হতে পারে মাঠে থাকা কৃষকের পাকা ধান এবং ফসল ফলাদি। তো আগামী 72 ঘন্টার মধ্যে কেমন থাকতে পারে দুই বাংলার আবহাওয়া? দেশের উত্তরাঞ্চলের কোন কোন জেলাগুলোর উপর হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত? ভারী বৃষ্টির কারণে কোন কোন জেলাগুলোর উপর বন্যার পরিস্থিতি সৃষ্টি হতে পারে? এছাড়া পরবর্তী 10 দিনে বঙ্গোপসাগরে নতুন কোনো নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আশঙ্কা আছে কিনা তা জানিয়ে দেওয়া হবে। এবং আজ রাতের মধ্যে কোন কোন জেলাগুলোর উপর আঘাত আনতে পারে শক্তিশালী কালবৈশাখী ঝড় তা জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। তো জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রিয় দর্শক, এই মুহূর্তে সরাসরি চলে আসলাম আবহাওয়ার ইউরোপিয়ান মডেলের লাইভ স্যাটেলাইট ইমেজের উপর। বর্তমান দেশের পূর্ব দিকের বেশ কিছু এলাকায় ধেয়ে আসছে কালবৈশাখী বজ্রসহ বৃষ্টিপাত। আজ রাতের মধ্যে আগরতলা, এদিকে ত্রিপুরা রাজ্যের একাধিক এলাকায় অমরপুর, তারপরে উদয়পুর এবং ত্রিপুরা রাজ্যের এদিকে কুমলুং এই এলাকায়, আমবাসা, মানু বেশ কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা। পাশাপাশি এখানে আকাশ মেঘলা থাকবে। কোলাউড়া, বটলেখা অঞ্চল, তারপর বিহানীবাজার, তারপর জকিগঞ্জ, এদিকে রয়েছে সিলেট, তারপর এদিকে পেঞ্চুগঞ্জ, নবীগঞ্জ, হবিগঞ্জ এই অঞ্চলে আকাশ ব্যাপক আকারে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এছাড়া রাজধানী ঢাকা সহ দেশের উত্তরাঞ্চল, ময়মনসিংহ, তারপর এখানে রংপুর, তারপর রাজশাহী, এদিকে ঝিনাইদহ, খুলনা, তারপর বরগুনা, এদিকে দেখুন হাতিয়া, সন্দ্বীপ, চট্টগ্রাম আকাশ আংশিক মেঘাচ্ছন্ন হতে পারে। বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া কিরকম থাকবে, কোন কোন জেলাগুলোর উপর হতে পারে তীব্র আকার ঝড় বৃষ্টি, আসুন এক নজরে দেখে নেওয়া যাক। তো আগামীকাল যদি আমরা একটু দেখি, বিশেষ করে রবিবার 17 মে নাগাদ দেশের উত্তর পূর্ব বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা থাকবে। মৌলভীবাজার, বটলেখা, বুরসকেল আকাশ মেঘলা হতে পারে। সিলেট, জৈন্তাপুর এই অঞ্চলে বটলেখার দিকে, তারপর রয়েছে ধীরা এই অঞ্চলে, সুনামগঞ্জ এখানে নেত্রকোনা, কিশোরগঞ্জ, তারপর ভালুকা, ময়মনসিংহ এখানে বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। সঙ্গে সিলেট বিভাগের কয়েকটি অঞ্চল, ময়মনসিংহ, তারপর এদিকে রংপুর বিভাগের কয়েকটি এলাকায়, ধুবড়ি, দুধনাই এই অঞ্চলের দিকে তীব্র বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে ঢাকা সহ বেশিরভাগ এলাকায় আকাশ পরিষ্কার থাকবে। এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, কুতুবদিয়া, তারপর এখানে পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় আকাশ প্রায় আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। এরপরে সোমবার 18 মের আপডেটে যদি আমরা একটু দেখতে পাচ্ছি দেশের উত্তর পূর্ব সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় নতুন করে আবারও শুরু হতে পারে বজ্র সহ বৃষ্টিপাত। তখন সিলেট, ময়মনসিংহ, তারপর দিনাজপুর, রংপুর এদিকে আকাশ প্রায় মেঘাচ্ছন্ন হতে পারে। সঙ্গে কিছু কিছু এলাকায় বজ্র সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। এবং রাতের দিকে বাংলাদেশের এখানে রাজধানী ঢাকা সহ ঝিনাইদহ এই অঞ্চলে কালবৈশাখী আঘাত আনতে পারে। মাদারীপুর, নড়াইল, তারপর যশোর, এদিকে ফরিদপুর, মানিকগঞ্জ, ঢাকা, গাজীপুর, তারপর নরসিংদী, হোমনা, চাঁদপুর এই অঞ্চলে একটি শক্তিশালী কালবৈশাখী ঝড় আঘাত আনতে পারে। সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে কয়েকটি অঞ্চলে। এদিকে সিলেট বিভাগের পূর্ব দিকের বেশ কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এবং আজ রাতের মধ্যে বড়লেখা, সিলেট, জৈন্তাপুর সহ এখানে কয়েকটি অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাতের একেবারে কমলা সতর্কতা এবং লাল সতর্কতা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি এদিকে বড়লেখা, সিলেট, তারপর এখানে মৌলভীবাজার, হবিগঞ্জ এখানে ধীরাই এই এলাকায়, সুনামগঞ্জ, নেত্রকোনার দিকে আগামী 20 তারিখের আগে দফায় দফায় কয়েকদিন বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। তো দেশের অন্যান্য জেলাগুলোর পর তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। দেশের বেশিরভাগ সময় আকাশ প্রায় পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। আজকে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে প্রায় যশোরের দিকে প্রায় 37.4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তো ইতিমধ্যে যদি আমরা একটু বঙ্গোপসাগর দিকে নজর দিই, আমরা সরাসরি চলে যাব বায়ুর যাত্রা মোড়ে বঙ্গোপসাগর দিকে। আপাতত বঙ্গোপসাগর স্বাভাবিক অবস্থা রয়েছে। বঙ্গোপসাগরে নতুন কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না। পরের 10 দিনের আবহাওয়ার রিপোর্ট যদি আমরা একটু দেখি, বঙ্গোপসাগর একেবারে স্বাভাবিক অবস্থায় থাকার সম্ভাবনা রয়েছে। কোনো ঘূর্ণিঝড় নিম্নচাপ তৈরি হওয়ার কোনো সম্ভাবনা কিন্তু আপাতত নেই। নতুন আবহাওয়ার পরিবর্তন আসলে অবশ্যই জানিয়ে দেওয়া হবে, আমাদের সঙ্গে থাকবেন। আর পরবর্তী 5 দিনে কোন কোন জেলাগুলোর উপর কি পরিমাণ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আসুন এক নজর দেখে নেওয়া যাক। ইতিমধ্যে আমরা সরাসরি চলে আসলাম বৃষ্টির পরিমাণ মোড়ে। পরবর্তী 5 দিনের আবহাওয়ার আপডেটে দেখা যাচ্ছে। এদিকে দেখুন, বিশেষ করে আমরা যদি একটু দেখে আপনাদেরকে,
ব্রাহ্মণবাড়িয়া, তারপর এদিকে সিলেট, সুনামগঞ্জ, এখানে বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মাঝারি থেকে ভারী। এছাড়া আগামী 24 ঘন্টার আবহাওয়ার রিপোর্টে যদি আমাকে দেখি, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, এদিকে কুমিল্লা সহ এখানে কয়েকটি অঞ্চলে মাঝারি থেকে কিছুটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এই হচ্ছে মূলত বৃষ্টিপাতের সতর্কতা। প্রতিদিন নিয়মিত আবহাওয়ার সঠিক খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকবেন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।